আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যারা এখনও ইংরেজিতে দুর্বল, ইংরেজির কিছুই বোঝি না, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই কারণেই বলতে যাচ্ছি, কারণ আমরা যারা এখনও সেন্টেন্স তৈরি করতে পারি না নিজে নিজে, তাদের জন্য বলি এই ভিডিওটা অনেক উপকার হবে। এই কারণেই বলতেছি যে এই ছোট ছোট বাক্যগুলো দিয়েই কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করা শিখতে পারি। যাই হোক বন্ধুরা, প্রথম থেকেই আমরা বলতে পারি যে প্রথমে একটা সাবজেক্ট এবং তারপর একটা ভার্ব দিয়ে আমরা ছোট ছোট সেন্টেন্সগুলো তৈরি করব। যাক, প্রথম বাক্যটা যেটা আছে সেটা হচ্ছে আমি জানি। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ভার্ব আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে এর অর্থটা হচ্ছে আমি জানি, কিন্তু এর ইংরেজিটা হবে আই নো। কিন্তু যদি বলি তুমি জানো, সেক্ষেত্রে ইউ নো। সে জানে, হি নোজ। সে জানে, শি নোজ। ইহা জানে, ইট নোজ। কে জানে, হু নোজ। আমরা জানি, উই নো। তোমরা জানো, ইউ নো। তারা জানে, দে নো। কারা জানে, হু নো। তাহলে বন্ধুরা দেখো, এখানে কিন্তু এক জায়গায় আছে হু নোজ এবং আরেক জায়গায় আছে হু নো। এটা কিন্তু এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। কারণ কি, হু নো এটা দ্বারা কারা, তার মানে কি অনেক